মুন্সিগঞ্জের মীরকাদিম মাছের আড়তে রোজায় ইলিশের পসরা ঘিরে উপচে পড়া ভিড়। আর খাল বিলের তাজা মাছও তোলা হয়েছে হাটটিতে। উঠেছে সামুদ্রিক হিমায়িত মাছ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। রমজানের শুরুতে যে দাম খুব বাড়তি অবস্থায় ছিল সেই ঊর্ধ্বমুখীটা কিছু নেমে আসলো, কিন্তু ইলিশের দর এখন কিন্তু ৩,০০০ টাকায় বড় ইলিশ বিক্রি হচ্ছে। আর যেটি ১ কেজি ওজনের ইলিশ সেটি কিন্তু ২৫০০ টাকা পাওয়া যাচ্ছে। আর আধা কেজি ওজনের ইলিশ কিন্তু বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। তবে বাজারে কিন্তু একেবারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ঝাটকা ইলিশ। এই ব্যাপারে কিন্তু বাজারের যে মনিটরিং বা এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দায়িত্ব বা মৎস্য বিভাগ, তারা কিন্তু টুটো জগন্নাথের মতো পরিবেশে রয়েছে। সে কারণে কিন্তু দিন দিন এভাবে যে ঝাটকা নিধন হচ্ছে সে ব্যাপারে কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না বলে কিন্তু প্রকৃত যারা মৎস্যজীবী রয়েছেন বা আড়তদাররা রয়েছেন তারা কিন্তু বলছেন যে ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য যে পদক্ষেপের কথা বলা হচ্ছে সেটি কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে না। তো ইলিশের এই পরিবেশ যে তারা বলছেন যে পদ্মার যে ইলিশ সেটি খুঁজে পাওয়া যাচ্ছে কম, এবং মিঠা পানিতে যে ইলিশের পদচারণা সেই ব্যাপারে কিন্তু এই যে এখানকার কারেন্ট জালের দাপট সেটিও কিন্তু নানা রকম চ্যালেঞ্জে ফেলছে। এছাড়া এই রমজানে আপনারা দেখছেন যে জমজমাট মাছের বাজার, সেই মাছের বাজারে কিন্তু অন্যান্য যেসব মাছ রয়েছে সেগুলো কিন্তু তারা বলছেন যে একটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে ভোক্তা যারা রয়েছেন তারা বলছেন যে সিন্ডিকেট করে কিন্তু এই মাছের দাম বাড়তি রাখবার কারণে ভোক্তাদের এই সহনীয় দামে কিনতে পারছেন না। এবং এখানকার যেসব মাছ রয়েছে সেই মাছগুলোর মধ্যে কিন্তু স্থানীয় খাল বিলের মাছ ছাড়াও সামুদ্রিক মাছ রয়েছে, যেগুলো নৌপথ এবং সড়ক পথে এই হাটটিতে আসে। তবে এই হাটের যে নৌপথের যে বন্দর রয়েছে টার্মিনাল, সেখানে কিন্তু নাব্য সংকটের কারণে লঞ্চ ভিড়তে পারছে না। আর এই কারণে কিন্তু তাদের অন্য ঘাট থেকে মাছ নামিয়ে নিয়ে আসতে হয়, তাতে তাদের খরচ বেড়ে যাচ্ছে বলে দাবি করছেন। একই সঙ্গে এই যে আড়তের সঙ্গে যে সড়ক পথ, সেই সড়ক পথের যে ব্রিজ মেরামত সেটি দীর্ঘদিন সংস্কার না হবার কারণে কিন্তু বড় ট্রাক প্রবেশে বিঘ্ন ঘটছে। এবং এই খোলা আকাশের হাটটিতে যে ৪৩টি আড়ত রয়েছে সেই ৪৩টি আড়ত ঘিরে যেখানে প্রায় ৩,০০০ মানুষের রুটি রুজি, তারা বলছেন যে এই মাহে রমজানে যে জমজমাট বেচা বিক্রি সেই পরিবেশে তারা অনেকেই খুশি। তবে এখানে যে যোগাযোগ ব্যবস্থা, সেই ব্যবস্থার কারণে কিন্তু তারা বলছেন যে এই বাজারের যে আরো বেশি জমজমাট থাকবার কথা সেটি কিন্তু তারা ধরে রাখতে পারছেন না। এবং একই সঙ্গে যে এই হাটে যেসব মাছ বিক্রি হচ্ছে তার মধ্যে কিন্তু যে নদীর পাঙ্গাস সেটি বাজারে আজকে বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১,০০০ টাকা কেজিতে। চাষের রুই বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা কেজিতে। নদীর কাতল বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকায়। চাষের বোয়াল বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে। গলদা চিংড়ি পাওয়া যাচ্ছে সেটি কিন্তু ৬০০ থেকে ১,০০০ টাকা কেজি। নদীর আইড় বিক্রি হচ্ছে ১,০০০ থেকে ১৪০০ টাকায়। কোরাল মাছ পাওয়া যাচ্ছে, যেটি সামুদ্রিক কোরাল মাছ সেটি ৭০০ থেকে ৮০০ টাকা কেজি। মৃগেল পাওয়া যাচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা কেজিতে। পোয়া মাছের দাম কিন্তু তারা বলছেন যে ৫০০ টাকা কেজি পর্যন্ত উঠেছে। আর যেটি ছোট আকারে সেটি ৩০০ টাকা পাওয়া যাচ্ছে। কাসকি মাছ উঠেছে যেটির দাম ৪০০ থেকে ৬০০ টাকা কেজি। এরকম বৈচিত্র্যপূর্ণ মাছ কিন্তু ভরা যে চাষের কই মাছ প্রচুর বাজারে উঠেছে, সেটি কিন্তু ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে। আর দেশি কই যেটি পাওয়া যাচ্ছে সেটি ১,০০০ থেকে ১৫০০ টাকা কেজিতে। আর দেশি শিং বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১,০০০ টাকায়। আর চাষের শিং বিক্রি হচ্ছে কিন্তু ৩০০ থেকে ৪০০ টাকা কেজি দরে। চিতল বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়। এরকম মাছের যে বিভিন্ন অঞ্চল থেকে আসছে সেটি কিন্তু তারা বলছেন অন্তত ১৫টি জেলা থেকে এখানে মাছ আসে, এবং এই ২ থেকে ৩ ঘন্টা কিন্তু তারা কোটি টাকার মাছ বিক্রি করেন বলে কিন্তু এখানকার যারা আড়তদার রয়েছেন তারা জানিয়েছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের মাছের হাটের সবশেষ। মুন্সিগঞ্জের মীরকাদিমের মাছের আড়ত থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল।